অন্যদিকে ভগবানপুরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে শিশির অধিকারী মন্তব্য করেছেন যে তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি, মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ভুল পথে চলে গিয়েছিলাম, ভুল পথে আপনাদেরও সঙ্গে নিয়ে গেছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে একবারে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। এই সমস্ত পরিবার স্বাধীনতা যুদ্ধে আপনারা যা দিয়েছেন, আপনাদের পরিবাররা যা দিয়েছে, ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাপেটখানায় দিল্লিতে, অন্য কোথাও খুঁজে পাবেন না। ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী যখন বলছেন যে তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, তার জন্য তিনি ক্ষমা চাইছেন, আর তাই নিয়ে তৃণমূলের বক্তব্য কোনটা ভুল কোনটা ঠিক উনি নিজেই জানেন না। ওর দল ছেড়ে দেওয়ার পরেও পূর্ব মেদিনীপুরের সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনুন। আবার কোনো একটা মঞ্চ থেকে কবে বলবেন উনি যে বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল? এরা তো কোনটা জীবনের ভুল কোনটা জীবনের ঠিক এটাই আজ অব্দি বুঝে উঠতে পারলো না। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর ওখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন লড়ছেন, তখন তৃণমূল কংগ্রেসের টিকিটে যখন একজন লড়াই করছেন, তখন কংগ্রেসের টিকিটে লড়াই করছিলেন শিশির অধিকারী। ফলে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীরা কখনোই তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে যেমন সমস্ত জায়গাতেই সংগঠন বৃদ্ধি করেছেন, পূর্ব মেদিনীপুরেও সংগঠন বৃদ্ধি করেছেন, অনেকে এসেছেন অনেকে গেছেন। 2011-তে আমরা কিছু আসন জিতেছি, 16-এ কিছু আসন জিতেছি। তারপরে এই পরিবার বেরিয়ে যাওয়ার পরেও 2021-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু আমরা 9টার কাছাকাছি বিধানসভা আসন সেখানে জিতেছিলাম, পরে 16টার মধ্যে সংখ্যাগরিষ্ঠ। তৃণমূলের বিরুদ্ধে আরো অভিযোগ তুলেছেন শিশির অধিকারী। উনি বলছেন, সাংসদ থাকাকালীন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ অনুমোদন হয়, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি, যার ফলে ফেরত গেছে টাকা। তৃণমূল সরকার ফেলে দিন, 26 সালে বিজেপি সরকার নিয়ে আসুন। হড়হড় করে টেনে নিয়ে আসবো, আমি জানি কোথায় কি করতে হয়, মন্তব্য শিশির অধিকারী। সব দিয়ে গেছে, কিছু পাননি আপনারা। এখনো আমি আপনাদের কাছে বলছি, সরকারটা এনে দেন, 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেকদিন বাঁচবো। টেনে নিয়ে আসবো, হড়হড় করে টেনে আনবো, হড়হড় করে টেনে আনবো, হড়হড় করে টেনে আনবো। আমি জানি কোথায় কি করতে হয়। দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন, তারা জানতো 100 দিনের কাজ কি, তারা জানতো 100 দিনের কাজে কংক্রিটের কাজ হয়, জানতো রাস্তাঘাট, কখনো জানতো? এরা জানতো না। ওটা আমার নামে অর্ডার হয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম। কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে। শুধু বালি চুরি করে বিক্রি করলো, কয়লা চুরি করে বিক্রি করলো, জল চুরি করে বিক্রি করছে, দুনিয়া কি নেই। তা সেই জন্য আপনাদের কাছে বলি, ছেলেরা চিৎকার করছে চোর চোর বলে। এই কদিনের যে আওয়াজ উঠেছে পশ্চিমবাংলায়, সে আওয়াজ তো আর দোকানে সহ্য করা যায় না, শোনা যায় না, সহ্য করা যায় না। আর শিশির অধিকারীর এই মন্তব্য নিয়ে তৃণমূলের বক্তব্য, বয়সকালে বুদ্ধিনাশ। তৃণমূলে থাকাকালীন সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছেন ওরাই। পাল্টা জবাব তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার। এই পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এইটুকুই বলবো যে আমার মনে হচ্ছে বয়সকালে বুদ্ধিনাশ ঘটেছে। কারণ যতটুকুন খুব কাছাকাছি থেকে দেখেছি, আমাদের এই তৃণমূল কংগ্রেস ওনার পরিবারকে এবং ওনাকে যেভাবে
মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সেখানে আজকে এই ধরনের বক্তব্য এটা কাঙ্ক্ষিত নয়। গতকাল মালদায় সভা করেন শুভেন্দু অধিকারী, আর মালদার চাঁচলে এই সভা শুরুর কয়েক ঘন্টা আগেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা না দিতে দেওয়ার হুঁশিয়ারি সুর শোনা গেছিল মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির গলায়। আর এবার চাঁচলের সভা থেকেই পাল্টা জেলা তৃণমূল নেতাকে নির্বাচনে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে সরগরম মালদার রাজনীতি। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। বড় বড় কথা, 6 ফুট লম্বা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারীর সংকল্প সভা ঘিরে এভাবেই পারদ চলল মালদার রাজনীতি। শুক্রবারই হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার চাঁচলে সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর কয়েক ঘন্টা আগেই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। আগামীকালকে বিরোধী দলনেতা চাঁচলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। কি করে মালদার বুকে মালদার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে? আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলতো, কেউ নেবে না, বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। আমি বলে গেলাম তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। তবে হুমকি হুঁশিয়ারির সূত্রপাত আরও কিছুদিন আগে। গত বুধবার বিজেপি শাসিত ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিবারের অভিযোগ ছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বছর 19-এর যুবককে। মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার সঙ্গেই ছিলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমানও। পরিবারের অভিযোগ তাঁকেও সেখানে বেধড়ক মারধর করা হয়েছে। বললো যে আধার কার্ড দেখাও, তারপরে কি একটা বলেছে, মারধর শুরু করেছে। সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম। বৃহস্পতিবার ইংরেজবাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই এই প্রসঙ্গে সুর চড়ান মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে ফেলছে, মারছে। দিতে বন্ধ না হয় তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, পরিবাররা নামতে দিবে না। তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। যত ওনারা এরকম কদাচিৎ ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন, তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে। তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সরগরম মালদার রাজনীতি। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।